হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমে যারা নতুন অ্যাডমিশন নিয়েছে তাদের এই ভিডিওটিতে সাজেশন উত্তর সহ দেখানো হবে। অর্থাৎ 2025-27 সেশনে যারা নতুন অ্যাডমিশন নিয়েছে সেই সমস্ত স্টুডেন্টসের জন্য আজকের এই ভিডিওতে আমরা কোর্স 1.1.1 চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ এই কোর্সটির সেকেন্ড হাফের সাজেশন উত্তর সহ দেখবো। এবং এগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার জন্য লিঙ্ক পাবে আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশনে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। তোমাদের মোট পরীক্ষায় 2 মার্কসের 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যেকোনো 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো, প্রবৃত্তি বলতে কি বোঝেন? প্রবৃত্তি বা প্রবণতার অর্থ কি? 2 নং দাগের প্রশ্ন হলো, আগ্রহ কাকে বলে? আগ্রহ ও মনোযোগের মধ্যে যেকোনো দুটি পার্থক্য লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো, প্রাক্ষবিক বুদ্ধির উপাদানসমূহ লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীলতার যেকোনো দুটি উপাদানের উল্লেখ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো, মনোযোগের পরিসর বা ব্যাপ্তি বা বিস্তৃত কি? 6 নং দাগের প্রশ্ন হলো, বুদ্ধাঙ্ক ও এর মধ্যে সম্পর্ক স্থাপন করুন। 7 নং দাগের প্রশ্ন হলো, শ্রেণীকক্ষে সৃজনশীলতার লালনে বাধা সৃষ্টিকারী 4টি বিষয় উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষাক্ষেত্রে মনোভাবের দুটি ব্যবহার উল্লেখ করুন অথবা শিক্ষাক্ষেত্রে মনোভাবের দুটি গুরুত্ব আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো, কৌতূহল কি? 10 নং দাগের প্রশ্ন হলো, নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে? 11 নং দাগের প্রশ্ন হলো, আত্ম উপলব্ধির চাহিদা কি? 12 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষাক্ষেত্রে প্রক্ষোভের গুরুত্ব বিবৃত করুন। 13 নং দাগের প্রশ্ন হলো, আইকিউ কি অথবা বুদ্ধাঙ্ক কি? 14 নং দাগের প্রশ্ন হলো, প্রাক্ষোভিক বুদ্ধি কি? 15 নং দাগের প্রশ্ন হলো, মনোযোগ ও আগ্রহের মধ্যে সম্পর্ক স্থাপন করুন। 16 নং দাগের প্রশ্ন হলো, মনোভাবের দুটি বৈশিষ্ট্য লিখুন। 17 নং দাগের প্রশ্ন হলো, অর্জিত আগ্রহ কি? 18 নং দাগের প্রশ্ন হলো, মনোযোগের যেকোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 19 নং দাগের প্রশ্ন হলো, অভিসারী ও অপসারী উৎপাদনের উদাহরণ দিন। 20 নং দাগের প্রশ্ন হলো, যেকোনো দুটি ভাষাহীন বুদ্ধির অভিজ্ঞার নাম লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো, গার্ডনার প্রস্তাবিত আন্তর্ব্যক্তিক বুদ্ধির ব্যাখ্যা দিন। 22 নং দাগের প্রশ্ন হলো, অনুরক্তি বা সংযুক্তি কি? 23 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীলতার উপাদানগুলির নাম লিখুন। 24 নং দাগের প্রশ্ন হলো, মনোযোগ বলতে আপনি কি বোঝেন? 25 নং দাগের প্রশ্ন হলো, মনোভাব কি? 26 নং দাগের প্রশ্ন হলো, বহির্জাত বা বাহিক প্রেরণা এবং অভ্যন্তরীণ বা আন্তঃপ্রেরণা বলতে কি বোঝায় অথবা অভ্যন্তরীণ এবং বাহিক প্রেরণার মধ্যে পার্থক্য লিখুন। 27 নং দাগের প্রশ্ন হলো, প্রেরণার যেকোনো 4টি নির্ধারক উল্লেখ করুন। 28 নং দাগের প্রশ্ন হলো, প্রেরণা ও তাড়নার মধ্যে পার্থক্য লিখুন। 29 নং দাগের প্রশ্ন হলো, সক্ষমতা বা সেলফ এফিসিয়েন্সি কি? 30 নং দাগের প্রশ্ন হলো, প্রবৃত্তি ও প্রক্ষোভের দুটি করে বৈশিষ্ট্য লিখুন। 31 নং দাগের প্রশ্ন হলো, মনোযোগের যেকোনো দুটি ব্যক্তিগত নির্ধারক লিখুন। 30 নং এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। গ্রুপ বি এর 1 নং দাগের প্রশ্ন হলো, 5 মার্কসে মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যেকোনো 3টি করতে হবে। আর আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা বুঝে বুঝে পড়বে, কারণ পরীক্ষায় কোনোটা প্রশ্ন হয়তো 2 মার্কসের জায়গায় 5 মার্কসে আসতে পারে এবং 5 মার্কসের জায়গায় কোনো প্রশ্ন আবার 10 মার্কসেও আসতে পারে। 1 নং দাগের প্রশ্ন হলো 5 মার্কসের, বুদ্ধির প্রকৃতি আলোচনা করুন। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো, শিশুর শিক্ষায় প্রক্ষোভের ভূমিকা আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো, উদাহরণ সহযোগে প্রতিষ্ঠা করুন কিভাবে সেলফ এফিসিয়েন্সি এবং অ্যানেক্সিটি একে অপরকে প্রভাবিত করে। 4 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীল শিক্ষার্থী কিভাবে চিহ্নিত করবেন? সৃজনশীলতার 4টি প্রাথমিক বৈশিষ্ট্য লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো, মনোযোগের যেকোনো 5টি বস্তুগত নির্ধারক আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো, ওয়াইনার এর কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন অথবা প্রশ্ন প্রসঙ্গে ওয়েনারের সাফল্য বা ব্যর্থতার কারণ আক্ষেপ তত্ত্বটি বর্ণনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীলতার লালন পালনের বিভিন্ন উপায়গুলি কি অথবা সৃজনশীলতা বৃদ্ধির জন্য কি কি কৌশল অবলম্বন করা যায় অথবা সৃজনশীলতা প্রতিপালনের জন্য যেকোনো 5টি কৌশল আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীলতার প্রধান উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো, উদ্বেগ বা উৎকণ্ঠা কি? উদ্বেগ বা উৎকণ্ঠার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো, ভাষাগত বুদ্ধির অভিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন অথবা বুদ্ধির বাচনিক অভিক্ষাগুলি সম্পর্কে লিখুন অথবা যেকোনো একটি ভাষাযুক্ত বুদ্ধির অভিক্ষা বিস্তারিতভাবে আলোচনা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো, বাহ্য নিয়ন্ত্রণ কেন্দ্র বলতে কি বোঝায়? একজন শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে এদের প্রয়োগ আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। 13 নং দাগের প্রশ্ন হলো, বাহ্যিক ও আভ্যন্তরীণ প্রেরণার অর্থ লিখুন। উদাহরণ সহযোগে এই 2 ধরনের প্রেরণার পার্থক্য ব্যাখ্যা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীলতার সংজ্ঞা দিন। সৃজনশীলতার উপাদান হিসেবে নমনীয়তা ও মৌলিকতার ব্যাখ্যা দিন। 15 নং দাগের প্রশ্ন হলো, থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যেকোনো 5টি প্রাথমিক মানসিক শক্তির আলোচনা করুন অথবা থার্স্টনের বুদ্ধি তত্ত্বের ভিত্তিগুলির বর্ণনা দিন। 16 নং দাগের প্রশ্ন হলো, বুদ্ধি কি? মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয়ী শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের উঠানামা কিভাবে শনাক্ত করবেন? 18 নং দাগের প্রশ্ন হলো, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণ সহ পার্থক্য নির্ণয় করুন অথবা ইচ্ছা প্রণোদিত এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো, কিভাবে শিক্ষণ প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব? 20 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ সহ মনোযোগের যেকোনো 5টি নির্ধারক আলোচনা করুন। 21 নং দাগের প্রশ্ন হলো, প্রবৃত্তি এবং প্রক্ষোভের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। প্রক্ষোভের কয়েকটি শিক্ষাগত গুরুত্ব আলোচনা করুন।
22 নং দাগের প্রশ্ন হলো সক্ষমতা এবং নিয়ন্ত্রণ কেন্দ্র কিভাবে প্রেষণা ক্রিয়াকে প্রভাবিত করে আলোচনা করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 10 মার্কসে মোট তোমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যেকোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো এসওআই মডেলের প্রক্রিয়াগত মাত্রাটির ব্যাখ্যা দিন। এই মডেলের 2টি শিক্ষাগত তাৎপর্য বিবৃত করুন। 2 নং দাগের প্রশ্ন হলো প্রেষণা প্রসঙ্গে ওয়েনার এর সাফল্য বা ব্যর্থতার কারণ আক্ষেপ তত্ত্বটি বর্ণনা করুন, অথবা শিক্ষাগত গুরুত্ব সহ ওয়েনার এর প্রেষণার কারণ নির্দেশক তত্ত্ব আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ম্যাসলো এর প্রেষণা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করুন, অথবা ম্যাসলো এর তত্ত্বের উল্লেখিত চাহিদাগুলির ব্যাখ্যা দিন। এই তত্ত্বের যেকোনো 3টি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো থার্স্টনের বুদ্ধি তত্ত্ব বর্ণনা করুন। এই তত্ত্ব গার্ডনারের বুদ্ধি তত্ত্ব থেকে কিভাবে পৃথক? থার্স্টনের তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাগত তাৎপর্য সহ গার্ডনার এর বুদ্ধির তত্ত্বটি আলোচনা করুন, অথবা গার্ডনার প্রদত্ত বহু বুদ্ধির তত্ত্বটি আলোচনা করুন, অথবা বুদ্ধির বহু উপাদান সম্পর্কিত তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো উপযুক্ত উদাহরণ সহ আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেষণার ব্যাখ্যা দিন। ম্যাকল্যান্ডের প্রেষণার তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করুন, অথবা প্রেষণার সংখ্যা দিন। ম্যাকল্যান্ডের প্রেষণার তত্ত্বটি ও শ্রেণীকক্ষে এর প্রয়োগ আলোচনা করুন, অথবা ম্যাকল্যান্ডের সাফল্য লাভের প্রেষণার তত্ত্ব আলোচনা করুন এবং শিক্ষাক্ষেত্রে প্রয়োগ আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো গিলফিল্ড এর বুদ্ধির তত্ত্বটি আলোচনা করুন। এই ছিল মোট তোমাদের কোর্স 1.1.1 সেকেন্ড হাফের সাজেশন। এগুলো পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও।